আসসালামু আলাইকুম। আজকে যে সবথেকে বড় আপডেটটা এসেছে সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুইটারই তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। ইসি কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি বলেছেন যে ডিসেম্বরের 7 তারিখের পর যে কোনো দিনই তফসিল ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ রমজানের আগেই। কমিশনার বলেছেন যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। তফসিল ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইসি কমিশনের পরবর্তী কমিশন সভায়। তিনি আরও একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে, আর সারা বিশ্ব বাংলাদেশের এই নির্বাচন কী হতে যাচ্ছে সেটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এইবার একটু নতুন কিছু হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এই কারণেই ইসি কিন্তু মক ভোটিংও করে দেখেছে, কারণ একজন ভোটারকে 2টা ব্যালটে ভোট দিতে হবে, তাই সময় একটু বেশি লাগবে। কমিশন ভোটের সময় বাড়ানো যায় কিনা এবং বুথের সংখ্যা বাড়ানো যায় কিনা সেই বিষয়টা ভাবছে। সব কিছু সিদ্ধান্ত হবে কমিশনের পরবর্তী মিটিংয়ে। আর নিরাপত্তা জোরদারের ব্যাপারটা হচ্ছে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে কমিশনার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যারা আইন লঙ্ঘন করবে, অর্থাৎ বিধি লঙ্ঘনকারী যারা বিধি লঙ্ঘন করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কারণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, মোবাইল কোর্ট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর ইলেকটোরাল ইনকোয়ারি টিম থাকবে, পর্যবেক্ষক থাকবে। এবার কিন্তু নতুনভাবে যোগ হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, বাধা বা অনিয়ম হলে যেন সরাসরি তাৎক্ষণিকভাবে সেটা রেকর্ডে চলে আসে। আর সরকার এবং ইসির সম্পর্ক এখন কেমন সেই ব্যাপারে কমিশনার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সব বিভাগেই ইসিকে সহযোগিতা করছে। তিনি বলেছেন যে এবার সবাই নিজেদের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করছে, যেটা এতদিন ছিল না। মানুষের অনেক অভিযোগ ছিল সুষ্ঠু নির্বাচন না হওয়া নিয়ে। অর্থাৎ আগের যে এই বিতর্ক সরিয়ে এবার একটা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন করার জন্য ইসি কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তো মোট কথা হচ্ছে তফসিল ঘোষণা আগামী সপ্তাহেই হতে যাচ্ছে, আর ভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে, রমজানের আগে। একই দিনে নির্বাচন হবে এবং গণভোটও হবে। আর এই নির্বাচনে বডি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা থাকবে। ইসি এবার দাবি করেছে যে এইবারই হবে একদম সর্বজন গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন। এখন দেখার বিষয় হচ্ছে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো কী অবস্থান নেয় এবং মাঠে ময়দানে তাদের কী ধরনের প্রতিক্রিয়া আসে। দেখা হবে পরবর্তী আপডেটে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।